স্বীকার করে আজকে শফিকুল ইসলাম মাসুদকে সমর্থন দেওয়ার জন্য আমাদের মঞ্চে বিজয় করছেন সামনে থেকে শফিকুল ইসলাম মাসুদের পক্ষ থেকে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আবারও আমার সন্তানের আপনাদের কাছে ইনশাল্লাহ হস্তান্তর করলাম। 12 তারিখে নির্বাচনে আপনারা জয়যুক্ত করবেন। সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছে তাদের সুস্থতা হওয়ার আল্লাহর কাছে প্রার্থনা করছি। আমাদের এই চর অঞ্চলের কৃতি সন্তান সাবেক এমপি শাহ রফিকুল বারী চৌধুরী, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি সাথে আজকে যিনি প্রার্থী মাসুদ আমার বাইস্তে, তার বাবা আব্দুল লতিফ, তার আত্মার মাগফিরাত কামনা করছি। এই এলাকার আমাদের সাবেক চেয়ারম্যান ছিল মুনসর আলী সাহেব, উনি আমাদের মাঝে নাই, উনারও আত্মার মাগফিরাত কামনা করে আমি দুটি কথা বলতে চাই। আপনারা জানেন, চিনেন, আমাকে আপনারা ভালোবাসেন। এক সময় চর নিয়ে অহংকার ছিল, চোরের মানুষ দুখণ্ডিত করে আমরা বক্তব্য দিছি। এখন চর বীর নাই। চেয়ারম্যান সাহেব একটা কথা বললো, বিরোধা আমরা আল্লাহ রহমত মাসুদ প্রার্থী। আমি উপজেলায় ইলেকশন করে খালি চোরের ভোট পাইনি, বীরের ভোটও পাইছি। আওয়ামী লীগের ডাউন দিছি, ৮৬,০০০ ভোট পাই আমাদের ভোটে নির্বাচিত হয়েছিলাম, উপজেলার চেয়ারম্যান হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য, আপনারা আমাকে ভালোবাসেন, কিন্তু এই আওয়ামী লীগ সরকারের আমলে আমি একজনের একটা কম্বলও দিতে পারিনি, কম্বলও দিতে পারি নাই। একটা কম্বল দিবে গেলেও আর্থিক সাপ বাধা দিচ্ছে। দুর্ভাগ্য, বহুদিনের সাধনা, আল্লাহ আমি একবার এমপি হতে চাই, আমি মানুষকে ভালোবাসতে চাই, মানুষের সাথে থাকতে চাই। একবার এমপি আল্লাহ তুমি আমারে কইরো। আমি একটা দল করতাম, জাতীয় পার্টি। আমার নেতা ছিল সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ। দুর্ভাগ্য, এরশাদ সাহেব মারা যাওয়ার পর আমি চোরের থেকে একটা ছেলে নিয়ে পার্টির সেক্রেটারি করছিলাম। নিজের পায়ে নিজে কুড়াল মারছি। হে টাকার অহংকারে আমাদের পার্টির প্রধানকে কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন সেই নিছে, গত তারিখও নিছে, এ তারিখে জেলখানায়, এ তারিখও সে নিচে। টাকার উপরে, টাকার কাছে আমি পরাজয় হয়ে গেছি। আমি তারপরেও আমার আশা যে আমি স্বতন্ত্র নির্বাচন করব। আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। স্বতন্ত্র প্রার্থী হয়ে এই শেরপুরের রিটার্নিং অফিসার ডিসি সাহেব আমার মনোনয়ন পত্র বাতিল করছে। আমাকে দেখাইছে আমার লোন আছে, আমি পদ্মা ব্যাংকে লোন পরিশোধ করছি, অনেক টাকা পরিশোধ করে প্রার্থী হয়েছি। কিন্তু এই ব্যাংক সার্টিফিকেট দিছে, বাংলাদেশ ব্যাংক সার্টিফিকেট দেয় নাই, এই জন্য বাতিল করছে। বাতিল করার পরে নির্বাচন কমিশনে গেছি, ওখানে আপিল করছি, সেখানেও বাতিল করছে। হাইকোর্টে গেছি, হাইকোর্ট আমার প্রার্থী বৈধ করছে। আমি লেট হয়ে আমার মার খা কাপিরিস,
আমি শুরু করে আমি আমার লোকজন 14 ইউনিয়ন এবং পৌরসভা সবারই ডাকছিলাম গত 15 দিন তাদের মতামত নেওয়ার জন্য। তাদের মতামত নেওয়ার জন্য যে আমি আমার অবস্থা কি। আমার ইউনিয়নে তো আমরা 4 জন প্রার্থী। আজকে আপনাদের মতামত চাই। মতামতের মধ্যে দিয়ে তারা বলল যে চেয়ারম্যান সাহেব আপনার অবস্থা ভালো না। তখন থেকে এর আগে থেকেই যে আমি তো সবার মুরব্বী, মাসুদেরও মুরব্বী, আমার নাতনি প্রিয়াঙ্কারও মুরব্বী, ওই মমমুন্সি দাঁড়াইছে হেরো আমি মুরব্বী। এখন এলাকার মানুষ কি চায় এই পর্যন্ত জরিপ করে দেখি এলাকার মানুষ কি চায়, ওই পূর্ব অঞ্চলের মানুষ কি চায় সে সবই দেখলাম। আজকে আমরা দীর্ঘদিনেরই টিম, আমাদের এমপি নাই। আজকে এমপি নাই, এলাকার উন্নয়ন নাই। আশা তো করছি যে আমার আল্লাহ একটা বার সংসদে নিব। সংসদে যাওয়ার আমার খুব সুখ ছিল। আমি একটা ইউনিয়নের 6 বার চেয়ারম্যান, আমি উপজেলার চেয়ারম্যান, আমি জাতীয় সংসদ সদস্য হিসেবে জনগণের কথা ওই সংসদে বলার খুব ইচ্ছা ছিল। কিন্তু দুর্ভাগ্য, কপালে না থাকলে তো কোনো কিছু হয় না। এরপর হিসাব নিকাশ করলাম। হিসাব নিকাশে জরিপে আমি আমার এই এলাকার একজন প্রার্থীকে আমার সমর্থন দিতে হয়, কারণ আর নিজের পায়ে নিজে কুড়েল মারা যাবে না। এখন বিপদ, এমনই বিপদ। একদিকে এলো আমার নাতনি, বাংনাগরের নাতনি, আমার বাংনিগরের নাতনি প্রিয়াঙ্কা, মাসুম বাচ্চা। তাকে তাকালেও মহব্বত করে, কিন্তু তাকালে দেখি যে না সে ভালো, কিন্তু আমার ভাইয়া ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। তাতে প্রিয়াঙ্কা এই শেরপুরের এমপি হইল। আজকে জরিপ করে দেখি যে 22টা মাস মাসুদ উনি আগের থেকে কথা, বাবা স্বতন্ত্র প্রার্থী তুমিও আমিও, আমার যদি ভালো হয় তুমি ছেড়ে দিবা, আর তোমার যদি ভালো হয় আমি ছেড়ে দিব। এলাকার মানুষ হচ্ছে পূর্ব অঞ্চলের মানুষ, আমরা সবে করে নিয়ে সকল ইউনিয়নে জরিপ করছি। জরিপ করে দেখছি যে না মাসুদ অনেক ঘুরে আগে মাসুদের সঙ্গে আমাদের অনেক কয়েকবার আলাপ আলোচনা হয়েছে। আমাদের প্রার্থী আসে তো উনিও আমার কাছে আসছে, আমার পাও দিয়ে সালাম করছে এবং বলছে আঙ্কেল একটিবার আমাকে তাকায় দেখেন। কিন্তু সেটা তো পিছনের লোক, তাকানি লোক না। তো সম্মুখে 2 জন, একজন নাতনি একজন বাচ্চা, আপন কোনদিকে তাকানি কোন হিসাব আছে? যাই হোক, লতিফ এই মাসুদের বাবা আব্দুল লতিফ, আমি 83 সনে যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য আমাকে কেউ চিনে না। মনসুর আলী চেয়ারম্যান, জাগর আজকে 30 বছর 40 বছর বয়স, মনসুর আলী চেয়ারম্যানেরও কেউ চিনবে না। এই নদীর উত্তর পারে একজন দেবতা ছিল, দেও ছিল, তার সঙ্গে আমার নির্বাচন
লতিফ ভাই তার সঙ্গে নির্বাচন করে 2 বার হারিয়ে গেছে। দ্বিতীয়বার নির্বাচন হয়ে 2টা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। এই ইউনিয়নে 3টা কেন্দ্র, জঙ্গল দিয়াটা, দিকপাড়াটা, সাতপাকিয়াটা, জঙ্গলদি কেন্দ্রে ভোট আমাকে দিয়ে দিচ্ছে। এই 2 কেন্দ্র বাকি। এই 2 কেন্দ্র আমি যে ভোট পাইছি তার চেয়ে 1200 ভোট বেশি আছে। আমাদের মুরব্বী চেয়ারম্যান, মুন্সিপালিটির চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব লতিফ ভাইয়ের ভাও করার জন্য, চেষ্টা করার জন্য সকল ব্যবস্থা করছে। কিন্তু লতিফ ভাই তার ইচ্ছা আছে না রাজতন্ত্র ভাঙতে হবে। উনি জুতা পাও দেয় তার পরিষদে বলবো আমরা কেউ হব না। উনি আমাকে অত্যন্ত ভালোবাসত, খুবই ভালোবাসত। সে আমাকে বলল যে না, আমার ছোট ভাই আমি সমর্থন দেব। তার সমর্থনে ওই 83 সনে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছি। আমার আজকে সেই ঋণ পরিশোধ করার জন্য তার সন্তান মাসুদ, আমি হিসাব নিকাশ করে দেখছি যে আজকে ভুল যদি করি, এই ভুলের খেসারত আমাদের এই অঞ্চলের মানুষের নিতে হবে। আমার ভুলের জন্য, আমার ভুলের জন্য আজকে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কাজেই ঐক্যবদ্ধ হচ্ছেন, আপনারা ভোট দিবেন। 2 ভাগে ভাগ হয়ে গেছেন এই এলাকার, এই ইউনিয়নের 2 জনই। কিন্তু মাঝে মাঝে দেখি আর একটা পার্টিকে সমর্থন করছেন, জামাতে ইসলাম। দেখেন, আপনারা যদি কিছু ভোট নষ্ট করেন নিজেরই ক্ষতি হবে। সেই ক্ষতিটা না করে আপনাদের কাছে আহ্বান থাকবো, অনুরোধ থাকবো, আপনারা মেহরবানি করে ইনশাল্লাহ আল্লাহর রহমতে সারা এলাকায় একটা জোয়ার, সেই মোটর সাইকেল মাসুদ। আশা করি আল্লাহর রহমতে। এবার আমি কিছু কিছু কাজ আমার হচ্ছে, এই 85 সনে যাদের বয়স আজকে 40 বছর, তাদের জন্ম হয় নাই, এই চোরের ভাগ ছিল সুরজ চৌধুরী। তার সঙ্গে আমি উপজেলা নির্বাচন করছি। এইরকম একটা মিলনের মাধ্যমে রফিকুল বাড়ি চৌধুরী উনি আমাকে ধরলো যে তোমার বাবা যদি হতো তুমি কি নির্বাচন করতে পারতা? তুমি, তোমার সময় আছে, তোমার বয়স আছে, তুমি পরে করবা। মঞ্চে দাঁড়াইয়া, ওই ভাসানির খোলার দাঁড়াইয়া ওই সময় 30,000 লোক হয়েছিল। রফিক চৌধুরী ওয়াদা করছিল এরপরে তুমি, কিন্তু সেই ওয়াদা ঠিক রাখতে পারে নাই। তাদের রাজনীতি ভাঙ্গাচুর মার হয়ে গেছে, তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। ইলিয়াস চেয়ারম্যানের সঙ্গে বেইমানি করার জন্য রাজনীতি থেকে তারা সরে গেছে। গত 2024 সালে আতিক আমাকে যন্ত্রণা দিয়ে আসতেছে, আতিক আমাকে রাজনীতি থেকে বিলীন করে দিচ্ছে। আমার সন্তান, আমার ছেলে চেয়ারম্যান হয়েছে, সেটা কাইরে নিচ্ছে। তার আমার আতিকেরও ধরার জন্য সানুর কাজের মধ্যে উঠছি।
একাকার করে দিচ্ছি। মানু এমপি হচ্ছে আতিকেরে ফেল করা যায়, কিন্তু যোগ্য লোক ছিল না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে নাই, ভালো কাজ করে নাই, তার পরিণাম কি সে নিজেই জানে। আজকে আবু বকরের ছেলে রোমান, আমি জেলা পরিষদের প্রার্থী ছিলাম, ক্যান্ডিডেট ছিলাম। আমি নিজে তার অনুরোধে তাকে সুযোগ করে দিছি, সে জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে, কিন্তু আমরা কোনো মূল্যায়ন পাইনি। আজকে মাসুদ আমার সন্তান, আজকে পয়সা নিচ্ছি, নিজে নিজে নির্বাচনে প্রার্থী। এখনো যদি আপনারা মনে করেন যে মুরব্বী, আমি আশা করি মাসুদের কাছেও আশা করি, প্রিয়াঙ্কার কাছেও আশা করি, আপনারা যদি আমার এখনো সমর্থন থাকে, তাহলে আমি কিন্তু ক্যান্ডিডেট আছি, আমি ক্যান্ডিডেট আছি। আমি ক্যান্ডিডেট থাকা অবস্থায় আমার 4 ছেলে, মাসুদের নিয়ে করছি 5 ছেলে। আশা করি আজকে আমার নাতনি হলো দলীয় প্রার্থী, তারেক জিয়ার প্রার্থী, সেই প্রার্থীর সঙ্গে মাসুদের কন্টেস্ট, জামায়াতের প্রার্থীর সঙ্গে মাসুদের কন্টেস্ট। তাকে পার করতে হলে তাহলে আমাদের কি কাজ করতে হবে? মাসুদের পার করবা বলে দুইটা শক্তির সঙ্গে আমাদের যুদ্ধ করতে হবে, আমাদের যুদ্ধ করতে হবে, এই যুদ্ধে আমাদের দল হইতে হবে। আশা করি আমরা জয় হব আল্লাহর রহমতে। আমার অনুরোধ থাকবে, হয়তো আমার ইউনিয়নের বেশ কিছু লোক তারা মন খারাপ করতেছে যে চেয়ারম্যান সাহেব তার নাতি হেসিয়া মাসুদের সমর্থন দিতেছে। আমি হিসাব করছি, হিসাবে মিলে না। আমার নাতির হিসাব মিলে না। কাজেই এলাকার স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে, এলাকা মানুষের স্বার্থে আজকে মাসুদকে আমরা সমর্থন দিলে ইসলাম কি পাবো। কাজেই আপনারা সবাই মাসুদ হয়ে কাজ করতে হবে, খালি বক্তব্য দিলেই হবে না। আজকে বহু লোক আমার সমর্থিত 14 ইউনিয়ন থেকে এখানে আসছে, কম বেশি প্রত্যেকে আছে, এই যে চেয়ারম্যান সবার আছে। আমরা দল লাগে না, আমরা কয়েকজন চেয়ারম্যানই একটা দল, আমরা একটা দল। আশা করি কাজেই আমরা কাজ করবো, চেয়ারম্যান সবারা কাজ করব, আমার বিভিন্ন ইউনিয়নে যারা আছে তারা কাজ করব, আমার ইউনিয়নে যারা আছে, আমি 6 বার চেয়ারম্যান, আমার লোক আছে না? লোক নাই, লোক আছে। আমি যাকে সমর্থন দিব, যতই কষ্ট হোক, যতই দুঃখ পাক, তারাও ইনশাল্লাহ মাসুদের সমর্থন। অনেক কথা, অনেক মাসুদ আছে কিছু লোক যে মাসুদ কি কথা রক্ষা করব। আমি দান করলে দান সঠিক জায়গায় যদি যায় তাহলে আল্লাহ কবুল করবে। মাসুদ যদি আল্লাহ রহমত এমপি হয়, আমার সন্তান হিসেবে আশা করি
উনি এমপি হিসেবে ভালো কাজ করবে, আমাদের পরামর্শ নিবে, আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আজকে আমরা খালি তার পিছে ঘুরবো তা না, উনি আমাদের পিছে ঘুরতে হবে, আমাদের মুরব্বীদের মূল্যায়ন করতে হবে। সেই মূল্যায়ন করলে ইনশাল্লাহ তার জন্যই মঙ্গল হবে। কাজে আপনারা দয়া করে মাসুদের মোটর সাইকেল মার্কায় ইনশাল্লাহ ভোট দিবেন, আমার হাত তুলে দেয়। ধন্যবাদ, ধন্যবাদ, ভোট শুনে না হয়। আজ 50 বছর ধরে রাজনীতি করি, 50টি বছর শহরে বহু কতুব, বহু নেতা আমার সঙ্গে টেক্কা দিচ্ছে, কেউ টিকাতে পারে না। আবার চরের থেকে চর পক্ষীমারি থেকে কিছু মানুষ হুমকি দেয়। আমি অনুরোধ করব, আমি নিবেদন করব, আমি যারে সমর্থন দিছি তোমরাও তারে সমর্থন দিবা। তোমাদের হুমকি ধুমকি কোনো কাজ হবে না, কারণ ইমানের শক্তি লাগবে। যে প্রার্থীর পিছনে আপনারা তার কথা শুনে হুমকি দুমকি দিবার চান, তার পায়ের তলে মাটি নাই। আজকে মাসুদ বহিষ্কার করছে তারেক জিয়া, ইনশাল্লাহ 12 তারিখের পরে তারে এমপি বানায় ওই তারেক জিয়ার কাছে আমরা যাব। আপনি তারেক আশা করি এটা হবে। আপনারা দয়া করে ইনশাল্লাহ, আসলে আমি অসুস্থ লোক, তাও চিকিৎসা আই করে প্রশাসনের মিটিং এ আমি ব্যথার সুরে অজ্ঞান হয়ে গেছিলাম। মনে করলাম যে আসতেই পারবো না, এই মিটিং এ আসতে পারবো না। কত যে বাধার আর শেষ নাই। আজকে আমার পারিবারিক ভাবে আমার ভাগ্নে, আমার নাতনি আজকে যে অবস্থা করছে, আমি বলছি আমি অসুস্থ হয়ে গেছি। আমার লাশটা যদি হয়, আমার সন্তানরা লাশটা ওই মঞ্চে নিয়ে যাবে। ইলিয়াস চেয়ারম্যান যা বলে তা করে। ইলিয়াস চেয়ারম্যান যে স্যাপ ফেলায় ওটা পারে না। আশা করি হুমকি তুমকি দিয়ে কোনো কাজ হবে না। আসুন, যে লোকটা এমপি হবে তার সঙ্গে থাকতে এলাকার উন্নয়ন আমরা করি। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আমি ইনশাল্লাহ এই নির্বাচনের একজন নায়ক। জীবনে 27টা নির্বাচন করছি, 27টা দুটা না, 27টা নির্বাচন করছি। খালি নিজের হিসাবটাই করা আইনে ফেল করি, কিন্তু পড়ার হিসাবটা আমি ঠিকই করি। কাজে আল্লাহ রহমতে আমার নাতনির প্রতি আমার দোয়া আছে, আশীর্বাদ আছে, সবই আছে, কিন্তু তাকে সমর্থন দেওয়ার মতো আমার পজিশন নেই। আমি আশা করি আমাকে ক্ষমা করে দিব। যারা প্রিয়াঙ্কার সমর্থিত আমাকে মাফ করে দিয়ে আমার প্রতি ভুল বুঝলে এলাকার ক্ষতি হবে, এলাকার ক্ষতি হবে।
এলাকার ক্ষতি না করে এবার আমরা ইনশাল্লাহ মাসুদের ভোট দেই, মাসুদ এলাকার উন্নয়ন করুক, ভেদাভেদ ভুলে যাক। তারা মাসুদের ভোট দিল, তারা না দিল, এটা মাসুদের ভিতরে যাতে না থাকে। আমি আমি 6বার চেয়ারম্যান হচ্ছি, তারা ভোট দিচ্ছে না দিচ্ছে কোনো কথা নাই, সব লোকই আমার এক সমান, এটাই করতে হবে। কাজেই বক্তব্য হয়তো আমি অসুস্থ, তারপরে আমরা ঘরে দিকে কথা কিছু আইলো বললাম, অনেক কথা আছে, কথা না পারায় মাসুদ কথা বলবো। আপনাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আবারও আমার সন্তানের আপনাদের কাছে ইনশাল্লাহ হস্তান্তর করলাম। 12 তারিখে নির্বাচনে আপনারা জয়যুক্ত করবেন। সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।